নমস্কার, ভদ্রেশ্বর অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা অনেকেই অপেক্ষা করছিলে যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ বিজ্ঞপ্তি কবে জারি হবে। আজকের ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট। একজন পুরুষ প্রার্থী বা একজন মহিলা প্রার্থী প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ 1.5 লক্ষ শূন্যপদে গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে। এবার এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্টেট ওয়াইজ, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের মধ্যেই পোস্টিং। অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট তারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, যারা যে রাজ্য থেকে বিলং করছো, তুমি যদি আসাম থেকে বিলং করো আসামের মধ্যে, তুমি যদি ত্রিপুরা থেকে বিলং করো ত্রিপুরার মধ্যে, অর্থাৎ তুমি সম্পূর্ণ স্টেটের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে এবং স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে। টোটাল শূন্যপদ 1.5 লাখ। তো চলো সম্পূর্ণ তথ্য তোমাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আমি একদম পিডিএফে চলে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2026 একদম লেটেস্ট আপডেট তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে তোমাদের বয়স যদি 18 বছর ন্যূনতম হতেই হবে এবং ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। ঠিক আছে, এখানে ম্যাক্সিমাম হচ্ছে 40 বছর। এখানে সম্পূর্ণ নিয়োগটি করা হচ্ছে স্টেট ওয়াইজ নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ তুমি যে রাজ্য থেকে সেই রাজ্যের মধ্যেই অ্যাপ্লাই করা যাবে। তোমরা অবশ্যই কমেন্টে তোমরা প্রত্যেকে যারা যারা এই ভিডিওটা দেখছো তোমার জেলার নাম অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। প্রত্যেকে তোমার জেলার নাম অবশ্যই তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে। ঠিক আছে, এখানে বিভিন্ন পোস্ট রয়েছে এবং সম্পূর্ণ পার্মানেন্টভাবে এই নিয়োগটি করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল নয়, সম্পূর্ণ স্থায়ীভাবে। ওকে, তো চলো এক এক করে সম্পূর্ণ তথ্যেতে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছ গ্রাম পঞ্চায়েতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে প্রায় 1.5 লাখ মতো টোটাল শূন্যপদ রয়েছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, যেমন পঞ্চায়েত সচিব আছে, অ্যাসিস্ট্যান্ট আছে, ডিও আছে, এছাড়া আরও বিভিন্ন পোস্ট রয়েছে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন মোড হচ্ছে অনলাইনে, অর্থাৎ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। সেটা সম্পূর্ণ স্টেট ওয়াইজ তোমরা আবেদন করতে পারবে, অর্থাৎ যে স্টেট থেকে তুমি সেই স্টেটের মধ্যেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, টোটাল সবকটা রাজ্য মিলিয়ে শূন্যপদ হচ্ছে 1,50,000। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তী হচ্ছে এলিজিবিলিটি। দেখো এলিজিবিলিটির ক্ষেত্রে প্রথম যে কন্ডিশন সেটা হলো ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক হতে হবে। এখানে পরবর্তী যেটি বলা হয়েছে সেটা হলো ডোমিসাইল অফ অ্যাপ্লাইং স্টেট, অর্থাৎ তুমি যে রাজ্যের জন্য অ্যাপ্লাই করছো, অর্থাৎ তুমি ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করছো, তাহলে তোমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য অ্যাপ্লাই করতে গেলে ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, অর্থাৎ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট থাকতে হবে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কোথা থেকে পাবে? তোমরা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে, পঞ্চায়েত প্রধানের কাছ থেকে পেয়ে যাবে, এছাড়া মিউনিসিপ্যালিটির যে চেয়ারম্যান তার কাছ থেকে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা ডোমিসাইল সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমরা পেয়ে যাবে। এছাড়া তুমি যে রাজ্য থেকে আবেদন করবে সেই রাজ্যের কিন্তু তোমাদের ডোমিসাইল সার্টিফিকেট থাকতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, দেখো এখানে তোমাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা, তোমাদের পঞ্চায়েত সচিবের জন্য আবেদন করতে গেলে গ্র্যাজুয়েশন যোগ্যতা, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন। এছাড়া তোমাদের আরও বিভিন্ন পোস্ট রয়েছে, এখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে, ডিও রয়েছে, সেখানে তোমাদের 10th পাস 12 পাস যোগ্যতায় অ্যাপ্লাই করা যাবে। পরবর্তী হচ্ছে যদি তোমার বেসিক কোনো কম্পিউটার নলেজ থাকে তাহলেও তোমরা আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং সব পোস্টের জন্য যে কম্পিউটারের যোগ্যতার প্রয়োজন আছে তা কিন্তু নেই। এখানে কিন্তু অনেক তোমাদের পিওন লেভেলের পোস্টও রয়েছে, এছাড়া তোমাদের পিওন লেভেলের পোস্টও রয়েছে। এছাড়া তোমাদের আরও কিন্তু গ্রুপ ডি ক্যাটাগরির বিভিন্ন পোস্ট রয়েছে, যেখানে তোমাদের শুধুমাত্র 8 পাস যোগ্যতাতেও অ্যাপ্লাই করা যাবে। এছাড়া যারা 10th পাসের ক্যান্ডিডেট তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারে। এজ লিমিটের ক্ষেত্রে বলেই রেখেছি যে তোমাদের 18 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে। রিল্যাক্সেশন অবশ্যই তোমাদের গভর্নমেন্ট যে রুলস রয়েছে সেই অনুযায়ী কিন্তু তোমাদের রিল্যাক্সেশন রয়েছে, যেখানে তুমি যদি একজন এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 5 বছর ছাড় পাবে। ওবিসি যদি ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি বয়সে 3 বছর রিল্যাক্সেশন পেয়ে যাবে। ঠিক আছে, এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে দেখতেই পাচ্ছ মেরিট বেস, সম্পূর্ণ কিন্তু মেরিট বেস যেটা হবে সেটা স্টেট লেভেলে তোমাদের একটি রিটিন এক্সাম কন্ডাক্ট হবে, তার পরবর্তী তোমাদের ইন্টারভিউ হবে। ঠিক আছে, আচ্ছা এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ, দেখো অ্যাপ্লিকেশন ফিজের ক্ষেত্রে যেখানে তোমাদের জেনারেল ওবিসি তারপরে হচ্ছে ইডাব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের 100 টাকা আবেদন মূল্য, এসসি এসটি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের কোনো আবেদন মূল্য লাগবে না, এবং যারা ফিমেল ক্যান্ডিডেট তাদেরও কিন্তু কোনো আবেদন মূল্য লাগবে না। এগুলো কিন্তু দেখো এই আবেদন মূল্যের ব্যাপারটা কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ভ্যারি করবে। ঠিক আছে, সব স্টেটের জন্য কিন্তু সমান ব্যাপারটা হবে না। ওকে, ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড আছে? আধার কার্ড বা তোমাদের যে কোনো একটি আইডি প্রুফ, ভোটার কার্ড হলেও হবে। এডুকেশন কোয়ালিফিকেশন, যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের রিগার্ডিং এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন আছে। যেমন দেখো তুমি যদি ডিও পোস্টের জন্য আবেদন করো তাহলে তোমাদের 12 পাস যোগ্যতার তোমাদের সার্টিফিকেট, মার্কশিট এগুলো রাখতে হবে। অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে
ঠিক আছে, সেখানেও তোমাদের 12 পাস যোগ্যতা। সচিব যদি পোস্টের জন্য অ্যাপ্লাই করো, সেক্রেটারি পোস্টের জন্য অ্যাপ্লাই করো, ঠিক আছে, সেখানে দেখবে যে তোমাদের 12 পাস যোগ্যতা, তারপরে দেখো তোমাদের এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা, এরকম তোমাদের যোগ্যতার সার্টিফিকেট লাগবে। এছাড়া তুমি যদি গ্রুপ ডি লেভেলের পোস্টের অ্যাপ্লাই করো, সেখানে কিছু ভাগ আছে, সেখানে দেখবে তোমাদের 10 পাস যোগ্যতা প্রয়োজন। পিওন পোস্টের জন্য তোমাদের 8 পাস যোগ্যতা প্রয়োজন, অর্থাৎ এখানে যোগ্যতার ব্যাপারটা কিন্তু আলাদা আলাদা থাকবে। ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের লাগবে, কাস্ট সার্টিফিকেট অবশ্যই তোমাদের ক্যাটাগরি, যে ক্যাটাগরিতে অ্যাপ্লাই করছো, তারপরে পাসপোর্ট সাইজের ছবি, সিগনেচার, ভ্যালিড মোবাইল নাম্বার, ইমেল আইডি, এগুলোর কিন্তু প্রয়োজন রয়েছে। এর পরবর্তী হচ্ছে আবেদন কিভাবে করবে। দেখো, আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেই তোমাদের আবেদন করতে হবে। সেখানে তোমাদের অ্যাপ্লাই লিঙ্ক থাকবে, তারপরে তোমাদের সম্পূর্ণ তোমার পার্সোনাল ডিটেলস, এডুকেশন কোয়ালিফিকেশনের সম্পূর্ণ ডিটেলস দিয়ে কিছু ডকুমেন্টস থাকবে, যেগুলোকে তোমাকে আপলোড করে আবেদনগুলো জমা দিয়ে তোমাদের সাবমিট করতে হবে, এবং তার যে প্রিন্ট আউট কপিটা তোমাদের রাখতে হবে। ঠিক আছে, আবেদন তোমাদের কবে থেকে শুরু হবে? দেখো, এই মাস থেকে, অর্থাৎ এপ্রিল মে, এই দুটো তোমাদের ডেটের মধ্যে যে কোনো একটি মাসের মধ্যেই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, এবং সেটা কিন্তু স্টেট ওয়াইজ। আবার বলছি, স্টেট ওয়াইজ। যেমন ওয়েস্ট বেঙ্গলের যদি ভ্যাকেন্সি দেখো, 6,652 মতো শূন্যপদ রয়েছে। এবার তোমাদের সবকটা রাজ্য মিলিয়ে, যেমন এখানে আসামও থাকবে, আলাদা থাকবে, তারপরে ত্রিপুরার আলাদা থাকবে, ঝাড়খণ্ডের আলাদা থাকবে, যতগুলো মানে ইন্ডিয়াতে যতগুলো স্টেট আছে সবকটা স্টেটের কিন্তু আলাদাভাবে ভ্যাকেন্সি মিলিয়ে প্রায় 1.5 লাখ মতো তোমাদের শূন্যপদ রয়েছে। ঠিক আছে, এবং এখানে তোমাদের বলাই হচ্ছে যে তোমাদের এপ্রিল মে মাসের মধ্যেই তোমাদের আবেদন শুরু হয়ে যাবে, এবং মে মাস পর্যন্ত এস্টিমেট তোমাদের আবেদন চলবে। এবং এখানে তোমাদের যে সিলেকশন, সেটা হলো রিটিন এক্সাম হবে এবং ইন্টারভিউ হবে, সেটা কিন্তু স্টেট ডিপার্টমেন্টের মাধ্যমে ব্যাপারটা কিন্তু ডিসাইড হবে। ঠিক আছে, এখানে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের সম্পূর্ণ তোমাদের যা যা বললাম সেই রকম তোমাদের প্রসেস থাকবে। এবার তোমাদের প্রশ্ন জাগবে যে স্যার সিলেবাসটা কি থাকবে। দেখো, তোমাদের সিলেবাসের জন্য বলে রাখি, এখানে সিলেবাসের ক্ষেত্রে স্টেট ওয়াইজ ব্যাপারটা ম্যাটার করছে। তার কারণ হচ্ছে মানে তুমি যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে, সেই স্টেটের যে মাতৃভাষার মানে সেইখানকার যে ল্যাঙ্গুয়েজ, সেটার ল্যাঙ্গুয়েজের ওপর কিন্তু একটা পেপার থাকবে। যেমন ধরো তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট, তাহলে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটের ক্ষেত্রে যেমন তোমাদের ম্যাথ থাকবে, এটা একটা কমন, জিআই থাকবে, তারপরে হচ্ছে তোমাদের জিকে থাকবে, এবং তোমাদের যেটা থাকবে সেটা হলো বেঙ্গলীয় থাকবে। ঠিক আছে, ইংলিশ থাকবে, বেঙ্গলীয় থাকবে। তো এই রকম কিন্তু ব্যাপারটা ম্যাটার করছে। এবং যারা দেখবে আসামের স্টেটের জন্য, তো আসাম স্টেটের জন্য দেখবে ম্যাথ থাকবে, জিআই থাকবে, তারপরে জিকে থাকবে, তারপরে হচ্ছে অসমিয়া বলে একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের থাকবে, এবং ইংলিশও তোমাদের থাকবে। তো এই রকম তোমাদের ব্যাপারটা কিন্তু সেট হবে। তার জন্যই ব্যাপারটা বলা হয়েছে যে সম্পূর্ণ স্টেট ওয়াইজ, অর্থাৎ যে স্টেটের জন্য অ্যাপ্লাই করবে সেই স্টেটের মধ্যেই তোমাদের পোস্টিং হবে, এবং সেই স্টেটের বাইরে কিন্তু বাইরের ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লাই করতে পারবে না। তো ব্যাপারটা বোঝাতে পারলাম। তো যাই হোক, জাস্ট তোমাদের মানে ধাপে ধাপে কিন্তু এর কিন্তু আপডেটটা কিন্তু চলে আসবে। তো এই হচ্ছে তোমাদের মেন ব্যাপার। এবার সিলেবাসের ব্যাপারটা তোমাদের অলরেডি আমি বলে দিলাম যে এইরকম এই সিলেবাসগুলোকে তোমাদের মানে একদম পুরো সুন্দরভাবে কিন্তু প্রিপারেশন রাখতে হবে। যখনই কোনো নতুন আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেটটা পৌঁছে দেবো। প্রত্যেকটি আপডেট সবার আগে তোমরা পেয়ে যাবে এই চ্যানেলের মাধ্যমে। এটি একটি নতুন চ্যানেল, কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদের প্রপার ইনফরমেশন প্রোভাইড করব। যখনই কোনো আপডেট আসবে অবশ্যই সেই আপডেট জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটাকে অল করে রেখো, এবং তোমরা প্রত্যেকে কিন্তু তোমার জেলার নামটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। ঠিক আছে, তো যদি ভিডিওটা ভালো লাগে এখনের মতো এটুকুই। ধন্যবাদ।